আমি লন্ডনে বাংলাদেশে আইসি ইলেকশন করার লাগি। আমি বেনিজাতনে কোনো কিছু লুঠিয়া নেওয়ার লাগি বা ঠকিয়া খাওয়ার লাগি আইসি না। আমি আইসিও আমার উদ্দেশ্য নিয়ে একটু হইলে কি আমার একটা খুশি যে আমি জনপ্রতিনিধি হইতাম, আমার একটা ভালো লাগে, আমার মনের চাওয়া। বাট এর মানে একটা নাই যে আমি অন্তত লুঠিয়া নিয়ে খাইবার লাগে আইসি বা ঠকাঠকি করমু বা গ্রুপিং করমু, এরপরে একজন যদি আরেকজন যদি ফেস লাগাইয়া। শৌখিনতায় নবাবী আভিজাত্যের পাঞ্জাবি নিয়ে নবাব আরং পাঞ্জাবি এখন বিয়ানীবাজারে। এখানে পাবেন শিশু, কিশোর ও সব বয়সী পুরুষদের জন্য বাহারি ডিজাইনের পাঞ্জাবি। নবাব আরং পাঞ্জাবি একক পাঞ্জাবির নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। জামান প্লাজা, দ্বিতীয় তলা, বিয়ানীবাজার। আমার প্রিয় বিয়ানীবাজার উপজেলাবাসী, আসসালামু আলাইকুম, আদাব। আমার নাম হাজি জাকির হোসেন সুমন। আমার গ্রামের বাড়ি মাথিউরা, পশ্চিমপাড়, উপজেলা বিয়ানীবাজার। আমি আগামী উপজেলা নির্বাচনে একজন চেয়ারম্যান পদপ্রার্থী। আপনাদের সকলের প্রথমত আমি দোয়া ও সহযোগিতা আশা করি। আপনারা যে যেখান থেকে আছেন আমাকে সহযোগিতা করবেন, দোয়াও করবেন। আর আমি যুক্তরাজ্য প্রবাসী, আমি লন্ডন থাকি। লন্ডনে আমি দেশ এখন আইসি ইলেকশন করার লাগি। বাংলাদেশও বিয়ানীবাজার উপজেলার চেয়ারম্যান প্রার্থী। ও কারণে আইসি আমি ইলেকশনটা করার লাগি। আমি প্রতি বছর বাংলাদেশও 7 থেকে 8 বার আই আমার দেশের বাড়িতে। আইলে আমার সবার লগে যোগাযোগ হয়, গরিব দুঃখী মানুষের লগে আমার চলাফেরা ওঠা বসা হয়। তো যখন গরিব মানুষ আমার কাছে আইন ডোনেশনের লাগি, যতটুকু সম্ভব হয় আমার নিজের জন্য আমি দেই, বা আমার আত্মীয় স্বজন যারা আছেন বা ফ্যামিলি কিছু দেই। যেমন ধরুন রমজানে হোকা বা কারোর বিয়াতে বা বন্যার সময়ও বা আছেন। এরপরে আপনার দরকার বৃষ্টির দিনও জোর বাদলের সময় ধর্মাশকর ভাঙ্গে, এটা সত্য আমরা ফ্যামিলিগতভাবে ডোনেশন করি। তো আমি চিন্তা করলাম আমি যদি একটা দায়িত্ব নিয়ে থাকতাম পারি, দায়িত্ব পারি, তো আমার লাগে আরো সহজ হইব। আপনাদের সহযোগিতা করতাম পারবো। আরো বিভিন্ন বিভিন্ন এলাকার ইউনিয়নের মানুষের লোক পরিচয় হইব। আরো বেশি করে মানুষের সুখ দুঃখ জানার সুবিধা হইব। আরো মানুষের বেশি বেশি আমি সহযোগিতা করার চান্স পাইব। সরকারিভাবেও পাইলাম, নিজের ফ্যামিলিগতভাবে বা আত্মীয় স্বজনের মাধ্যমে আমি দেওয়ার সুযোগ পাইলাম। আমি লন্ডনে আইসি ইলেকশন করার লাগি। আপনারা এই বেনিজারবাসী, আপনাদের সবর সুজ্ঞান আছে, আপনারা সবাই জ্ঞানী, আপনাদের সবাই বিবেক আছে। আপনারা চিন্তা করে দেখবেন একটা জিনিস, যে আমি লন্ডনে বাংলাদেশে আইসি ইলেকশন করার লাগি। আমি বেনিজারতনে কোনো কিছু লুঠিয়া নেওয়ার লাগি বা ঠকিয়া খাওয়ার লাগি আইসি না। আমি আইসিও আমার উদ্দেশ্য নিয়ে একটু হইলে কি আমার একটা খুশি যে আমি জনপ্রতিনিধি হইতাম, আমার একটা ভালো লাগে, আমার মনের চাওয়া। বাট এর মানে একটা নাই যে আমি অন্তত লুঠিয়া নিয়ে খাইবার লাগে আইসি বা ঠকাঠকি করমু বা গ্রুপিং করমু, এরপরে একজন যদি আরেকজন যদি ফেস লাগাইয়া চলাফেরা, এই ধরনের মন মানসিকতা আমার নাই। এখন আপনারা সবাই বুঝরা, আমি কোনো কথা বুঝিতাম চাই আর আপনার ধরে আমি একটা চিন্তা করবো, আমি দেখবো চেষ্টা করি, চেষ্টা কি দেখতে আমার প্ল্যান থাকবো, আমার টার্গেট থাকবো যে আমি যদি আমি উপজেলা চেয়ারম্যান হই, যে কোনো লেভেলের মানুষ, গরিব দুঃখী, বিভিন্ন জাতের মতের, জাতমত ভেদাভেদ কোনো কিছু আমার কাছে থাকতো না। সবাই আমি সমান চোখে দেখুন। যে যে গ্রাম তো নাই বা যেমন এমন এগুলা হইতো না যে আমার বাড়ি মাতুরা, আমার মাতুরা এখন গেছেন, আমার কাছে একটা অফিসিয়াল কোনো একটা ডকুমেন্টও লাগে বা আমার একটা সিগনেচারও লাগে, আর আমি অন্য মানুষরে যে কিউত রাখবো মাতুরাটা আগে করবো এরকম না। যার যেটা প্রায়োরিটি থাকবো তাই পাইবা, এই ধরনের সুযোগ সুবিধা পাইবা। আপনারা যতটুকু আপনাদের সম্মানের প্রয়োজন আছে, প্রথমত আমি সম্মান দিব সবে, যে আপনার ধরে রুট ব্যবহার করতাম না, খারাপ ভাষায় ব্যবহার করতাম না, এই ধরনের চিন্তাধারা আমার থাকতো না। কারণ এই কারণটা হইলো কি, একটা আমার মাঝে থাকার কারণ হয়েছে কি, আমি বাইরে দেশে থাকি। বাইরে দেশে থাকলে মানুষের মন মানসিকতা ডিফারেন্ট থাকে, মানুষের আমরা সম্মান দেওয়া জানি। কারণ আমরা বিভিন্ন কালচারের মানুষের উঠা বসা করছি, করলে বোঝা যায় যে মানুষের এখানে সম্মান দেওয়া লাগে। এখন আমরা বারা দেশে যখন গেছি, ছোট তাতে যেহেতু দেশে আসলাম, বড় হয়েছি বিরিজার উপজেলাত, তখন এ ধরনের মেন্টালিটি আছিল। তার বাদেও যে অত কোনোদিনই জিন্দগিতে কোনো মানুষের লগে খারাপ ব্যবহার করছি না, খারাপ ভাষায় ছোট গালিগালাজ করছি না, মুরব্বীদের সম্মান করে চলছি। বাট তারপরেও তো দেখছি কিছু কিছু মানুষ মনে আমরা যারা দেখছি, একটা রিক্সা ড্রাইভারের যে বিহেভিয়ার করেন, রিক্সা ড্রাইভার লোকে তুই তুকার করে মাতেন, এটা নাইস লাগে না, সুন্দর লাগে না। তো এটা আরো আমার আমরা খালি আমি দি নাই, আমি আমার কথা খালি কইতাম না, আমি মনে করি প্রবাসী যারা আছেন সবার মধ্যে মন মানসিকতা। আপনি একটা চিন্তা করে বিয়ানীবাজার যখন বাজারে কোনো প্রবাসীরা আপনারা ফাইন, একটা শরীরে একটা ধাক্কা লাগে, তাই উঠেও সাথে সাথে প্রবাসী যে আছে সরি, আপনার তো কাছে আমি আকুল আবেদন জানাই একটা,
আপনারা আরো বহুত উপজেলা চেয়ারম্যান আসলা বিগত যারা আইসন সবু বালা কাম করছেন, সবু বালা মানুষ, সবে যারদারি জায়গাতন বালা কাজ করিয়া গেছেন, আপনাদের দায়িত্ব পালন করিয়া গেছেন। কারণ একটা আমি বুঝি একটা দায়িত্ব পালন করে অনেক হার্ড মানুষের আগে। একটা ক্যান্ডিডেট যারা আছেন জনপ্রতিনিধি, ওনাদেরও লাইফ আছে, সংসার আছে, ফ্যামিলি আছে, সব কিছু মেনটেন করিয়া জনগণের কাজ করিয়া গেছেন। আপনাদের অনেক সহযোগিতা করছেন, যতটুকু করছেন আমি চেষ্টা করবো তান আরো বেটার করবার। আমার ট্রাইও থাকবো তান যেটা করিয়া গেছেন তাই 70% করিয়া গেলে আমি 99% করার চেষ্টা করবো। 100% পৃথিবীর কেউ দিতে পারতো না। আমি আপনার কাছে যদি কইলে আমি 100% আপনাদের বেস্ট করবো, এটা ওই না, সম্ভব নাই। আমি বেস্ট করবো আপনাদের লাগে, বেস্ট ট্রাই করবো, আপনাদের সম্মান দিয়া রাখতাম, আপনাদের সুবিধা অসুবিধা সব কামে লাগাইতাম। এরপরে আপনারা এখানে নিশ্চিত থাকতে পারবা যে আপনাদের যে সরকার তো যতটুকু তহবিল আসবো এটা তো 1 টাকা এরপর হইতো না। আপনারা 1 টাকা এরপর হইতো না। আপনাদের আমি একটা প্রমিস করি। আর ইভেন আমার প্ল্যান হইল কি যে 10 ইউনিয়নের আর একটা পৌরসভার যে চেয়ারম্যান যারা থাকবা, যতটা ত্রাণ আইব টানটানরে লইয়া আমি ওপেনলি খোলামেলা টানটান লইব পরামর্শ করিয়া টানটানোর মাধ্যমে টানটানোর ডিসিশন নিয়া আমি শুধু যা সাপোর্ট তাহম টাইন যেভাবে কইবা আমি ওটা আমি একসেপ্ট করবো। আর আমার কাছে আপনারা এক্সট্রা ফ্যাসিলিটি ওটা পাইবা যদি কোনো ত্রাণ আসে সরকার থেকে। আমার কোনো লিডার নাই, কোনো নেতা নাই, আমি নির্দলীয় প্রার্থী, আমার কোনো দল নাই। আমি বাংলাদেশেও 2016 আমি একটা ইলেকশন করছি দানা শীর্ষের প্রতীক নিয়ে। আমি বিএনপির একজন সমর্থক। আমি কোনো কমিটিতেও কোনোদিন আসলাম না, কোনো অঙ্গ সংগঠনের লোক আমি জড়িত নাই। সো আপনারা আমার কাছে ফ্যাসিলিটি এক্সট্রা পাইবা কিতা লাগি যে একটা যদি ত্রাণ আসে আয় যদি বেনিজার উপজেলাত, আমার একটা জিজ্ঞানি লাগতো না ফোন করিয়া লিডার নেতা এখন তো কিছু ডোনেশন আইসে, আমি কোনবাই দিতাম আপনার কোনো মানুষের থাকলে স্পেশাল লিস্ট থাকলে আমার কাছে দেখবা। ইটা ধরনের সুবিধা কোনো নেতা পাইতে না আমার পিছনে। এখানে উপর লেভেল তো নলি হাইকমান্ড তো নলি এই ফ্যাসিলিটি দিতাম না। হাইকমান্ডের ইটা ফ্যাসিলিটি থাকতো না, ফ্যাসিলিটি থাকবো সাধারণ জনগণের। ঠিকটা আমি আপনাদের অধিকার আদায় করিয়া দিব। আমার এই জন্য কোনো দরাবান্তা থাকতো না, কোনো নেতার হিসাবে আমি চলতাম না, নেতার আন্ডারে থাকতাম না। হ্যাঁ, আমার প্রশাসনিক সাহায্য লাগবো, প্রশাসনের সাথে আমার সহযোগিতা থাকতে হইব। প্রশাসন ছাড়া ওয়ার্ল্ডের কোনো দেশ, কোনো কান্ট্রি, কোনো সিটি চলতে পারতো না। প্রশাসন হয়েছে কি আমরা জানমাল জনের হলতা রক্ষাকারী, এরারে সহযোগিতা নিয়ে এরার সাথে নিয়ে আমি সবকিছু করিয়া যাইব। ওটাও আপনাদের বেনিবাসীর কাছে আমার অনুরোধ, আপনারা আমি নতুন মানুষ আমার দিয়ার ট্রাই করি দেখা, আমি যদি আপনার উপকারও আইতাম পারি, আমিও আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করবো যে আমি আপনাদের কোনো কিছু করতাম পারছি। আর ইনশাআল্লাহ 2টা প্রতীক পাওয়া বাদে তো আপনার কাছে আবারও আমরা একটা নিউজ লইয়া আইমু। আর আপনাদের সহযোগিতা কাম্য করি আপনার